আমি আজকে বানাবো মুরগির গলার লাল ঝোল আর সঙ্গে রুটি। দেখতে থাকুন। প্রথমে গলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে একসঙ্গে বাটা, সঙ্গে আছে পেঁয়াজ। আর পুরো রান্নাটা করবো আমি সরষের তেলে। এটাকে মেখে নিই প্রথমে। স্বাদ মতো নুন নিয়ে নেবো, হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তরকারিটা বসাবো। দিয়ে দিলাম এই যে জিরে, কাঠ আর কটা তেজপাতা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা লাল করে ভেজে নেবো। এবারে আলুটা দিয়ে দেবো, পেঁয়াজের সঙ্গে আলুটা লাল লাল করে ভেজে নেবো। নুন দিয়ে দিলাম, পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। জলটা এই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই চামচে 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে একটু কষবো। মাখিয়ে রেখেছিলাম গলাটা, এবার এটা দিয়ে দেবো, সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এটাকে গলাটা দিয়েছি, এবার এটাকে ভালো করে কষবো। একটু ভালো করে নেড়ে নেবো, নয় লেগে যাবে। আর একটু কষলে কষাটা হয়ে যাবে, আর একটুখানি কষতে হবে। এবার আমি হাম্মক জলটা পুরো দিয়ে দেবো, লাগলে আর একটু দেবো। ভালো করে নেড়ে নেবো এটা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে দেবো। ওদের ভালো করে ফুটবে, আলুটা সিদ্ধ হবে, দিয়ে লাভিয়ে দেবো। ওদিকে এটা হোক, তরকারিটা সিদ্ধ হোক আলুটা, আর এখানে আমি আটাটা মেখে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আটায়।
আলুটা মিশিয়ে নেবো আটায়। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখবো। একসঙ্গে সব জল দেবো না, অল্প অল্প করে মাখতে হবে জল দিয়ে। অল্প জল দিয়ে আটাটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি লিচিটা কেটে নেবো। নাও আটা, আর যাও দিদির জন্য নিয়ে যাও। দিদিকে দিয়ে আসো এই আটাটা, ছুটে চলে যাও। আটা মাখলেই দুই বোনে চলে আসবে আটা নিতে প্রত্যেকবারে। আমি এবার গোল গোল করে নেবো লিচিগুলো। রস দিয়ে এরকম করলে গোল শেপে চলে আসবে। মুরগির গলার লাল ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারবেন। অল্প একটু দিলেই হবে। একটু নাড়িয়ে নিয়ে আমরা নামিয়ে নেব তরকারিটা। এবার আমরা রুটিটা করে নেব। রুটিগুলো একটা একটা করে বেলে নেব সব।